কোরআন পড়তে জানেন না, কোরআনটাকে ধরেন, মসজিদে যান, মসজিদে নিয়ে একটু কোরআনটাকে বুকে নেন। পড়তে জানেন না, কি হয়েছে রে বাবা, একটু নেন না, একটু বুকে নেন, একটু বুকে নিয়ে তারপরে আল্লাহর কাছে আপনার কথাগুলো বলেন। আপনি পড়তে জানেন না, কোরআনটা একটু খোলেন, মাঝে মাঝে একটু কোরআনটা চুপে দেন। এমনও মুসলমান আছে আমাদের ঘরে, সংসারের ভিতরে, এমনও মুসলমান আছে আমাদের সমাজে, আমাদের এলাকাতে, প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন কোনো না কোনো ঘরে কোরআন আছে। আবার এমনও ঘর আছে যেই ঘরে কোরআন পড়তে জানে না, দেখা কোরআন রাখে না, এমন ঘর আছে না নাই? চিন্তা করেন, মুসলমানের ঘর কিন্তু পড়তে জানে নাই, দেখা কোরআন রাখে না, আছে না? আসেনি? ওরে বাবা, ও যুবক ভাইয়েরা, ও বাবারা, দেখেন আজকে অনেক মুরব্বীরা এখানে আসছেন, সবাই আমার দাদার সমান, সবাই আমার বাবার সমান। ও বাবা, আপনি যদি কোরআন পড়তে নাই জানেন, একটু কোরআনটা ধরেন না, একটু কোরআনটা ধরেন, কোরআনটা দুইলে একটু চুমা দেন, বুকে নেন, তাকে একটু বুকে নেন, দেখবেন আপনি শান্তি পাবেন, আপনি তাকে শান্তি পাবেন। কোরআন পড়লে এত দাম, নামাজ পড়লে নামাজের ময়দান পড়েন, নামাজের ময়দান যতটুকু সূরা পড়েন, ইমাম সাহেবের কাছে যান, ওই ইমাম সাহেব আমি সূরাগুলা পারি না, হায়াত মতের কথা বলা যায় না, ইমাম সাহেবের কাছে যান, একটু আপনার যদি শরম লাগে আপনি নামাজ ব্যতীত যান, যাই ইমাম সাহেবকে বলেন, ওই ইমাম সাহেব আমাকে একটু আয়াতটা বলে দেন। আমরা তো এমনও মুসলমান আছি নামাজই পড়ি না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ